41 नंबर श्लोक। ব্যবসায়িক का बुद्धि रे केहो कुरु नंदनो बहु शाखा हेनस्तोच बुद्धयत ব্যবসায়ী नाम। 41 नंबर श्लोक। हे कुरुनंदन, হে কুরু বংশের অর্জুন, ইহ এই ভক্তিযোগ বিষয়ে ব্যবসায়াত্মিকা নিশ্চয়াত্মিকা বুদ্ধি একা এব একটি মাত্র, কিন্তু অব্যবসায়ীনাং কামী ব্যক্তিদের বুদ্ধই সকল অনন্তা অসংখ্য বহু শাখাচ্ছ। হে সর্বস্বরূপ। 40 নম্বর শ্লোক। নমো পুরস্তাদত প্রীততস্তে। 40 নম্বর শ্লোক। অধর্মাভিভবাত কৃষ্ণ পদ্যুষন্তি কুলস্ত্রিয় স্ত্রিয় দুষ্টাসু বাঞ্ছেয় জায়তে বর্ণ শঙ্কর। 40 নম্বর। হে কৃষ্ণা, অধর্মভিবাত কুল অধর্মে অভিভূত হইলে কুলস্ত্রীগণ পদ্যুষন্তি ব্যভিচারিণী হয়। হে বাঞ্ছেয়, হে বংশধর স্ত্রীয় ত্রিষু দুষ্টাসু শতসু কুলস্ত্রীগণ ব্যভিচারী হইলে বর্ণশঙ্কর জায়তে জন্মে। 40 নম্বর। হে বৃন্সি বংশধর কৃষ্ণ, অধর্মে অভিভূত কুলস্ত্রী সকল ব্যভিচারিণী হয়, স্ত্রীগণ ব্যভিচারিণী হইলে বর্ণশঙ্কর জন্মে। 40 নম্বর। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতর হস্যাং লুপ্তপিণ্ড ক্রিয়া। 41। শঙ্কর বর্ণশঙ্কর কুলস্য কুলঘ্নানং চ কুলনাশকগণের নরকায় এবং ভবতি নরকের নিমিত্তই হইয়া থাকে। এসাং ইহাদিগের লুপ্তপিণ্ডক্রিয়া পিতর পিতৃগণ পিণ্ড ও তর্পণাদি কার্য লোভ হেতু পতন্তিহি নিশ্চয়ই পতিত হন। 41 নম্বর শ্লোক। বর্ণশঙ্কর কুলের ও কুলনাশকগণের নরক প্রাপ্তির কারণ হয় এবং ইহাদের পিতৃগণ পিণ্ড ও তর্পণাদির লোভ হেতু নিশ্চয়ই নরকে পতিত হন। দোষৈরতৈ কুলঘ্নানাং বর্ণশঙ্কর কারকৈ উত্ত সাধন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বত। 42 নম্বর। কুলঘ্নানাং কুলনাশকগণের এতেই এই সকল বর্ণশঙ্কর কারক দোষে শাশ্বতা সনাতন জাতি ধর্মা কুলধর্মশ্চ বর্ণধর্ম ও কুলধর্ম উদসাদন্তে উৎসন্ন হইয়া যায়। 42 নম্বর। এইসব বর্ণশঙ্করকারী কুলগ্নের দোষে সনাতন কুলধর্ম এবং জাতি ধর্ম উচ্ছন্ন হইয়া যায়। 42 নম্বর শ্লোক ছিল এটি। উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতি তয় সুশ্রম। 43। হে জনার্দন, উৎসন্ন কুল ধর্মানাং যাহাদের কুলধর্ম বিনষ্ট হয়, তেষাং মনুষ্যানাং সে সকল মনুষ্যের নিয়ন্তং চিরকাল নরকে বাস ভবতি হয়। ইতি এইরূপ বয়ং অনুশ্রুষম আমরা শুনিয়াছি। 43 নম্বর। হে জনার্দন, শুনিয়াছি যে সকল মনুষ্যের কুল ধর্ম জাতি ধর্ম ও আশ্রম ধর্ম উৎসন্ন হইয়া যায় তাহাদিগকে নিয়ত নরকে বাস করিতে হয়। অহোবত মহত পাপং কর্তুং ব্যবসিতা বয়ম
যদ্রাজ্য সুখ লোভেন হস্তং স্বজন মুদ্রতা। 44 নাম্বার। অহবত হায় কি দুঃখের বিষয় বয়ং, আমরা মহৎ পাপ ও মহাপাপ কর্তুং করিতে ব্যবসিতা কৃত নিশ্চয় হইয়াছি, যত যেহেতু রাজ্য সুখ লোভেন রাজ্য সুখ লোভে স্বজনং হন্তং আত্মীয় বধে উদ্যত হয়েছি। হায় আমরা কি মহাপাপ করিতে সম্পন্ন হইয়াছি, যেহেতু তুচ্ছ রাজ্য সুখের লোভে স্বজন বধে উদ্যত হইয়াছি। 44 নম্বর। यदि মাম প্রতিকার মে শস্ত্রং শাস্ত্র প্রাণায় ধার্তরাষ্ট্রারণে হনুস্তস্মে ক্ষেমতরং ভবেত। 45 নম্বর। यदि শাস্ত্রপানয় অস্ত্রধারী ধার্তরাষ্ট্রা ধৃতরাষ্ট্রপুত্রগণ অপ্রতিকারং প্রতীকের রহিত অশস্ত্রং ও শস্ত্রহীন মাং আমাকে রণে যুদ্ধে হন্য বধ করে তবে তাহাই মে আমার পক্ষে ক্ষেমতরং অধিকতর হিতকর ভবেত হইবে। यदि অস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ প্রতিকার বিমুখ ও অস্ত্রহীন অবস্থায় আমাকে রণস্থলে হত্যা করে তাহাই আমার পক্ষে মঙ্গলজনক হইবে। সঞ্জয় উবাচ এব মুক্তার্জুন শঙ্খে রথস্পত উপাবিশত বিসৃজ্য সহরং চাপং শোকসং বিপ্লমানস। 40 নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ সঞ্জয় কহিলেন, অর্জুন এই উক্তা এইরূপ বলিয়া শঙ্খে যুদ্ধক্ষেত্রে সহরং চাপং স্বরের সহিত ধনু বিসৃজ্য পরিত্যাগপূর্বক শোক সংবিঘ্ন মানস শোকাকুল চিত্ত হইয়া রথস্পন্থে রথপরি উপবিষ্ট হইলেন। 46 নম্বর। সঞ্জয় কহিলেন, অর্জুন এই বলিয়া এই সংগ্রামস্থলে ধনুর্বাণ পরিত্যাগপূর্বক শোকাকুলিত চিত্রে রথপরি উপবেশন করিলেন। 46 নম্বর। ইতি মহাভারতে শতশাস্ত্রাং সংহিতায়াং বৈশাসিকাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সৈন্যদর্শন নাম প্রথমোধ্যায়। ইতি প্রথম অধ্যায়ের অন্বয় সমাপ্ত।